নমস্কার, কেমন আছেন আপনারা? আমি শুভশ্রী সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমরা দীঘাতে পৌঁছেই রাত্রিবেলায় বেরিয়ে গেছিলাম, মানে 9:30টায় গিয়ে পৌঁছেছি আর 10টার সময় বেরিয়ে আমরা খেতে চলে গেছিলাম। শনিবার ছিল তাই নিরামিষ ছিল, খাবারে ডাল ছিল, পোস্ত ছিল, পনির ছিল, একটা তরকারি ছিল আর সাহেবের জন্য নিয়েছিলাম একটা মাছ ভাজা। তো খেয়ে দিয়েই আমরা একটু মোহনার দিকে চলে গেছিলাম। আর যাওয়ার সময় দেখতে পাই অনেক রকমের মাছ। দেখুন, চলুন আপনাদেরকেও দেখাই। দেখুন তো চিনতে পারেন কি না। তো রাত্রি হয়ে গেছে, সেই কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না। দিনের বেলার দিকে হলে সুন্দর লাগতো। এখনও অনেক দোকান বাজার খোলা, সবাই বসে আছে। দেখুন খুব হাওয়া দিচ্ছে, আপনারা নিশ্চয়ই ক্যামেরার মধ্যে আওয়াজটা শুনতে পাচ্ছেন। আর এখন না অতটা ভিড় নেই, আসলে অনেক রাত্রি হয়ে গেছে তো, তাই 10টা বেজে গেছে, প্রায় 10:30, 11টা, পৌনে 11টা মতন হবে। তাই ওই জন্য অনেকটাই ফাঁকা, নাহলে একদম গিজগিজ করে এখানে ভিড়। এইগুলো আগে এরম ছিল না। এই মাননীয় মুখ্যমন্ত্রী এই জিনিসগুলো, মমতা বন্দ্যোপাধ্যায় উনি এইগুলো করে দিয়েছেন, সুন্দরভাবে সাজিয়েছেন দীঘাটাকে। দেখুন অপূর্ব, খুব সুন্দরভাবে সাজিয়েছেন। সমুদ্র কোথায়? তো রাত্রিবেলা 16 করে দেখুন হয়তো কাছে গেছে বাবা। হ্যাঁ, ঘোর কি বলছিস? এটা কি? কি এটা? সমুদ্র? এটা দীঘা নয়, এটা হচ্ছে সমুদ্র, সাহেব বলছে। এটা দীঘা নয়, এটা হচ্ছে সমুদ্র, সাহেব বলছে। এটা দীঘা নয়। রাতের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে না, চারিদিকে আলো একদম। আর এই সময় পুরো ফাঁকা এখন, সন্ধ্যাবেলার দিকে গিজগিজ করবে ভিড়, যেদিকেই তাকাবেন মানে কিলবিল কিলবিল করছে সব পিঁপড়েরা যেমন হয় সেরকম পুরো গিজগিজ করবে ভিড়, এত ভিড় হয়। আর এখানে অনেক হোটেল আছে যেগুলো 10টার মধ্যে ঢুকে পড়তে বলে, 10টার গেট বন্ধ হয়ে যায়। জানি না, আমাদেরটা ওর বাবা তো বলছিল 11টায় নাকি বন্ধ হয়ে যাবে। চলুন তাহলে যাওয়া যাক। পরের দিন সকালবেলা, মানে 20 তারিখ, এখন আমি খাচ্ছি লুচি আর ঘুগনি। এখানে তো কচুরি ঠিক পাওয়া যায় না, লুচিগুলো খুব পাতলা পাতলা হয়। আর জানেন তো, কালকে রাত্রিবেলা না গেট সত্যি বন্ধ করে দিয়েছিল। তারপরে আমার বাবা ছিল ঘরে, যেহেতু বাবার একটু জ্বর এসেছিল, তো বাবা গিয়ে আবার বললো, তারপরে গেট এসে খুলে দিল। চলুন এবার একটু বেরাবো আমরা। কোথায় যাবো আপনাদেরকে দেখাবো, চলুন। যাবো আসলে বাজারে, খাওয়া দাওয়া তো ব্যবস্থা করতে হবে, কেনা হয়ে গেছে। ব্লক খেলছে, ব্লক ওকে রাত্রিবেলা কিনেছি। তো আমরা এখন বেরোচ্ছি। কোথায় বেরোবো? বাজারে যাবো। বাজারে কি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা হয় দেখবো, ঠিক আছে? মানে কি খাওয়া দাওয়া করা যায়, কিনে দিয়ে চলে আসবো দুপুরবেলা। ওই দেখি, সাহেবও খাবে। আর এখানে তো ওদেরকে খাওয়ার কোনো ব্যবস্থাই নেই, তাই যাই দেখি ওদেরকে রান্না করতে দিয়ে দেবো, তারপরে নিয়ে চলে আসবো। চলো উঠবো পাহাড়ে। এই যে পাহাড়, हम लोग उठ रहे हैं পাহাড় में, পাহাড়ে উঠছি। উফ, আমরা এখন পাহাড়ে উঠছি, পাহাড়ে। ওরে বাবারে, এবার ঢালু সমতলে নামবো না, এবার পাহাড় থেকে নিচে নামবো। পাহাড়ে উঠেছি, উফ। এখানে নিচের দিকে নামবো আমরা। উফ, ঢুকছি বাজারের মধ্যে। এটা বাজার না, বাজারের মধ্যে ঢুকেছি। তো দেখাই তোমাদের। হ্যাঁ, রান্না করে দিয়ে দেয়। বাজারে মাছের গন্ধ বেরোচ্ছে এখানে, বেশ রোদ্দুর, বাবা কি রোদ্দুর। বলছি ভাত ডাল অর্ডার দিয়ে দিলাম, ভাত ডাল, একটু আলু সেদ্ধ থাকবে, আর মাছের ঝোল দিয়েছিলাম পটল আলু দিয়ে। আর সাহেব তো ওই ডাল আলু আর মাছ দিয়ে খাবে, তো মাছ নিতে চলে এসেছি এখন আমরা মাছ বাজারে।
কাঁকড়াগুলো দেখেছেন? আমি কিন্তু কাঁকড়া কোনোদিন খাইনি, আমার মা বাবা খেত আর আমার হাজব্যান্ডও খায়। আর অনেকবার বলেছি ওকে কাঁকড়া এনে দেওয়ার জন্য, কিন্তু ও বললো না, তোমার প্রবলেম হতে পারে। তো ব্লগটা আজকের এখানেই শেষ করছি। এরপরে আমরা যাব সমুদ্রে যাব, দুপুরবেলা হয়ে গেছে, খাবারটা অর্ডার দেওয়া হয়ে গেছে। স্নান টান করে এসে মানে বাড়িতে হোটেলে এসে স্নান করবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে।